এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, বিগ ব্রেকিং নিউজ। আপনারা দেখছেন সবুজবঙ্গ নিউজ। কথাটা মিলে গেল 100%। কেন মিলে গেল? নীতিশ কুমার পল্টু বাবু পাল্টি মারলেন। রাজভবনে গিয়ে রাজ্যপালের কাছে গিয়ে তিনি পদত্যাগ পত্র অর্থাৎ পদত্যাগ করলেন। নিজে আর তিনি মুখ্যমন্ত্রী নয় স্বাভাবিকভাবে। কেননা অন্যদিকে কংগ্রেস বা অন্যান্য রাজনৈতিক দল তাকে কটাক্ষ করেছে, তিনি নিজের জমি গুছানোর জন্য বিজেপিকে ধাক্কা দিচ্ছেন। আবার যখন ইন্ডিয়া জোটের সরকার গঠন হওয়ার পর তিনি নীতিশ কুমার আবার বিজেপিতে যাবেন, এটা একটা সৌভাগ্যবান। কথাতেই বলে সংসার সুখী হয় রমণীর গুণে। তাই সংসার তছনছ করতেই প্রবল ব্যস্ততা ছিল। পল্টু বাবু পাল্টি মারল। বেশ কয়েক বছর কাটতে না কাটতেই আপনাদেরকে বলেছিলাম, আবার 2025-এর পর যখন সরকার গঠন হবে তখন দেখবেন পল্টু বাবু আবার বিজেপিতে যাবে। সরকার ভাঙবে বলে হুঙ্কার। তিনি উপপ্রধানমন্ত্রী হওয়ার একটা তিনি নিজেকে দাবি করছেন নীতিশ কুমার। তাহলে কি তিনি কংগ্রেসের সঙ্গে আসবেন? কংগ্রেস তার ব্যর্থতা, যন্ত্রণা, বেদনা কিন্তু জানতে পেরেছে যে নীতিশ কুমার তিনি তার বিধায়ক যখন মুসলিম বিধায়ক বেশ কয়েকজন থেকে 10 থেকে 12 জন নেতা পদত্যাগ করেছে ওয়াকফ বিলে নিয়ে, কোনো মুখ খুলতে পারেননি নীতিশ কুমার। কেননা সেটাই নিয়ে রাজনৈতিক সমীকরণের দোরগোড়ায় এগিয়ে যাওয়ার যে একটা বার্তা, আর সেটাই আমরা বিহারের যদি চিত্রটা তুলে ধরি এবং যদি ইন্ডিয়া জোটের সরকার গঠন হয়, আমরা তর্কের খাতিরে ধরে নিচ্ছি হবে না, এটা খুব সামান্য দুর্ভাগ্যজনক ঘটনা ঘটবে। কেননা স্বাভাবিকভাবে যদি আমরা দেখি 100 অর্থাৎ কংগ্রেস তারা কিন্তু 100 জন সাংসদ, আমরা তর্কের খাতিরে 99 গণ্ডি পার করলো মানে 100ই ধরে নিলাম। তো বাকি যখন অন্যান্য রাজনৈতিক দলগুলো একই সঙ্গে জোট করে যখন লড়াই করবে, তখন এই রাজ্যের শাসক দল পশ্চিমবঙ্গের তৃণমূল কি করবে? বিজেপিকে সমর্থন করলোই ওয়াকফ বিল নিয়ে। এটাও কিন্তু একটা রাজনৈতিক মুহূর্তেই চ্যালেঞ্জের মুখোমুখি, তাই না? বিষয়টা একটু খারাপ লাগলে ধৈর্য সহকারে দেখবেন। মনের বেদনা, মনের যন্ত্রণা, তবু করি আশা। নীতিশ কুমার পল্টু বাবু পাল্টি মারল, এটাই ছিল স্বভাবের যন্ত্রণা, তাই না? বিষয়টা হচ্ছে যে রাজনৈতিক সমীকরণ, আর সেটাই নিয়ে দ্রুত গতিবেগে এগিয়ে যাওয়ার যে একটা বার্তা বা ইঙ্গিত, সেখানে যদি 80 থেকে 90 জন অর্থাৎ যদি একেবারে চন্দ্রবাবু নাইডুর দল বা এ করে জেডিইউ এর সাংসদরা যদি নীতিশ কুমার ভাঙিয়ে আনতে পারে, ইন্ডিয়া জোটকে সমর্থন করতে পারেন, তাহলে কিন্তু একটা গদি কিন্তু টলমল করবে। তো এটা দুর্ভাগ্যজনক। নীতিশ কুমারের সঙ্গে বিজেপির একটা সেটিং হয়েছিল যে আমি এই দলে যাব, সরকার সমর্থন করে নেব, আবার তাদেরকে লালুর পুত্র তেজস্বী যাদবকে ধাক্কা দেব। এটা একটা বড় পাওনা, তাই না? বিষয়টা পল্টু বাবুর কথা একেবারে ভিন্ন মতে ভিন্ন সুর হচ্ছে, তাই না? বিষয়টা বুঝতে পারবেন। রাহুল গান্ধী একদিকে যখন ভারত জোড়ো যাত্রা কর্মসূচিতে তিনি একেবারে বিরাট প্রোগ্রাম করেছিলেন, এখন তিনি বর্তমানে রয়েছেন আমেরিকাতে গিয়েছেন। কিন্তু হ্যাঁ, কথার উত্তর সেদিন কিন্তু মিলে যাচ্ছে। বঙ্গের মাটি থেকে বাংলা, বিহার, উড়িষ্যা এক সময় দাপট, বিহারে ক্ষমতায় ফিরবে কে? আর এই নিয়ে বঙ্গের বিজেপি কিন্তু অনেকটাই ধামাকা অফার দিয়েছে। উড়িষ্যার পর বাংলাতে ক্ষমতায় ফিরবে, দিল্লির পর বাংলাতে ক্ষমতায় ফিরবে বলে একটা নাটকীয় তথ্য প্রমাণ আসছিল। কিন্তু পল্টু বাবু পাল্টি মারছে, এটাই রাজনৈতিক যে সমীকরণ, সেটাই এখন দেখার একটা বিষয়। তাই তিনি পদত্যাগ করেছেন। কি কারণে করেছেন তার ব্যক্তিগত ব্যাপার। তবে এই সরকার, জোটের সরকার বেশি দিন টিকবে না, আমরা এটুকু আত্মবিশ্বাসী বলে তুলে ধরেছি। ধন্যবাদ দর্শক বন্ধুগণ।